কয় কি আবদার বলো? কয় আপনি তো 1 মিনিটও মানবেন না আমার জান কবজ করবেন, এটাই সত্য, কিন্তু আপনার কাছে একটু সময় চাই। আমার কাছে জায়নামাজ আছে, গামছাটা আমার জায়নামাজ, আমার ওযু আছে, পবিত্রতা আছে ভাই রে, আমি একটু নামাজে দাঁড়াবো, কদমে যখন আল্লাহর কদমে সেজদা করবো, তুমি আমার জান কবজ করে নিয়ে যেও, তুমি আমার জান সেই সময় কবজ করো। কেমন তামান্না, কেমন আশা, কেমন তামান্না! আল্লাহ পাকের বান্দা, সে বলতেছে আমার জানটা তুমি ওই সময় কবজ করবা যখন আমি সাজদায় পড়ব মালিকের কদমে, যখন বলবো সুবহান রব্বিয়াল আলা, যখন বলবো সুবহান রব্বিয়াল আলা, তখন তুমি আমার জানটা কবজ করে নিয়ে যাও, আমি হয়তো আল্লাহর কাছে কিছু পাবো। কেমন দামি কথা রে বাবা! এটা হাদিস বলছি, বানানো কোন গল্প কিচ্ছা বলছি না বাবা। একটু চিন্তা করেন আমরা কেমন মুমিন হলাম, কেমন কালেমাওয়ালা হলাম, যে আজকে আমি গর্ব করি কি নিয়ে তাকাব্বুরি করি, কি নিয়ে অহংকার করি। কিন্তু একজন মুমিনের তো অহংকার থাকবে কালেমা নিয়ে, একজন মুমিনের তো অহংকার থাকবে কোরআন নিয়ে, একজন মুমিনের তো অহংকার থাকবে জান্নাত দিয়ে, একজন মুমিনের তো অহংকার থাকবে আল্লাহকে নিয়ে, একজন মুমিনের অহংকার তো থাকবে কোরআনকে নিয়ে, একজন মুমিনের অহংকার তো থাকবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, ঠিক কি না? এটা থাকবে অহংকার, এটার নাম হলো অহংকার। তুমি কি অহংকার করো মিয়া, কি গর্ব করো তুমি, যে গর্ব দিয়ে তোমার কোনো লাভ নাই, যে অহংকার নিয়ে তোমার কোনো লাভ নাই। অহংকার থাকবে তোমার দিলে দিলে, আর এই অহংকারের দিকে অন্য বিজাতিরা তাকাবে, তাকানোর পরে তারা ভয় পেয়ে তারা কালেমাওয়ালা হয়ে যাবে। কষ্ট হচ্ছে বাবা, একটু বোঝার জন্য কথাগুলো বলতেছি। মুসলমান একটু বুঝেন, আপনি আমার দাম অনেক অনেক দাম রে বাবা। বুঝেন না একটা কথায় যে আমি জান্নাতি, সুবহানাল্লাহ, এতটুকুই বুঝেন না, আমি জান্নাতি। বালিশে মাথাটা লাগায়া এই কথাটার ওজন কত একটু বুঝবেন। এটা যখন বুঝবেন তখন তো আপনার ভিতরে জাহান্নামের ভয় আসবে, তখন তো জান্নাতের দেখার প্রয়োজন হবে না, আল্লাহকে দেখার প্রয়োজন হবে না। তখন আপনার সততার হকের উপরে আসতে গেলে, সত্যায়ন করতে গেলে কিছুই লাগবে না। কারণ হলো ঈমান তো না দেখার উপরে ঈমান, ঠিক কি না? ঈমান তো দেখার উপরে ঈমান নয়, ঈমান তো কেউ দেখে দেখে ঈমান আনে না। অর্থাৎ জান্নাত দেখে না, ঈমান এনেছে। জান্নাত সত্য, জাহান্নাম সত্য, কবর হবে সত্য, কবরের আযাব সত্য, এরকমভাবে জান্নাতি নাজ-নিয়ামত সত্য, আল্লাহ সত্য, ঠিক কি না? এটার নামই হলো ঈমান, এটার নামই হলো ঈমান। ঈমানের জন্য বান্দা কোনো কিছুই দেখতে চাবে না, বরং ঈমানদার তো না দেখেই ঈমানওয়ালা হয়ে যাবে। যদি তাই না হতো বাবাজি আমার, সাহাবা আজমাইন রাসূলের দরবারে গিয়েছেন, ঈমান আনার পরে আবু বকরের কাছে আসছে কাফের বেঈমানরা। যখন আল্লাহর রাসূল এক রাত্রে মেরাজ করেছিলেন কিনা? মেরাজ করছে অল্প সময়ের মধ্যে, এত সময়ের মধ্যে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, বাইতুল মাকদাস ঘুরে এসেছেন, সব যখন বলছে, কাফের বেঈমানরা বলতেছে এটা তো পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই হতে পারে না। কিন্তু একজন বলতেছে না না না, যদি সত্য না হয় তাহলে মিথ্যা হলেও তো যাও না, একটু আবু বকরের কাছে চলে যায়, আবু বকর বলতে পারবে মুহাম্মদ সত্য বলেছে না মিথ্যা বলেছে। আল্লাহু আকবার। তখন কিন্তু আবু বকরের কাছে গেলেন, আবু বকর যায় বলতেছে, ও আবু বকর, তুমি কার ধর্ম গ্রহণ করেছ যিনি এত মিথ্যা কথা বলে? না দেখে এসে বলতেছে দেখেছি, না শুনেই বলতেছে আমি শুনেছি। জান্নাতে গেলাম, জাহান্নামে গেলাম, এত অল্প সময়ের মধ্যে সে কি এতগুলো জায়গা ভ্রমণ করতে পারি? এটা সত্য হতে পারে না, এটা পাগলের প্রলাপ ছাড়া কিছু নয়। কিন্তু আবু বকর বলতেছে যদি আমার নবী দু জাহানের বাদশাহ মুহাম্মদ বলে থাকে তাহলে সত্য সত্যই বলেছে, সত্য সত্যই বলেছে। এ কথা বলতে দেরি আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ এসেছে, আবু বকর, শুধু তুমি আবু বকর নয়, তোমার নামে আবু বকর সিদ্দিক হয়ে গেলা তুমি আজকে থেকে। কেমন কথা! সিদ্দিক উপাধি আবু বকর লাগায় নাই, লাগাইছে কে? আরো আসতে কম, কে লাগাইছে? হেই মিয়া, জোরে আওয়াজ দিয়ে কন না, কে লাগাইছে? মুসলমানের পরিচয় মুসলমানের দেওয়ার দরকার নাই, মুসলমানের আখলাকেই পরিচয় দিবে সে একজন মুসলমান। ঠিক দুই একজন কোন, বাকিগুলা বুঝেন না।
কয় ঠিক করলে যদি আমাকে ঠিক হওয়া লাগে, ভয় আছে তো? কয় কাউরে ভয় না পাইলেও নেতারে ঠিকই ভয় পায় হুজুর। দারোগার পুলিশের স্বাক্ষরে খুব ভয় পায়, মামলা যদি লাগে যায় কোনো মুসলমানই কুলাইতো না, তাই না? আরে মিয়া, এটা দুনিয়ারটা ভয় পাইতেছেন, আখিরাতের ভিতরে যদি জাহান্নামের ঠিকানা যদি হয়ে যায় তখন কি হবে রে বাবা? তখন কি হবে বলেন না? এটা তো দুনিয়া, সামান্য সময় জেলখানা গেলেও তো কেটে যাবে, না খাইলেও তো হায়াত শেষ হয়ে যাবে, ঘুমাইলেও তো শেষ হবে, না ঘুমাইলেও শেষ হবে, তোমার জিন্দেগি যেমন ইচ্ছা তেমন কাটাইলেও তো শেষ হবে, কিন্তু আখিরাতের জিন্দেগি তো শেষ হবে না। মুমিন চিন্তা করবে কি? দুনিয়া, কথা কয় না, দুনিয়া আখিরাত, এটার নাম হলো মুমিন। দুনিয়া আবার চিন্তা করবে কেন? দুনিয়াকে নিয়ে কোনো সময় ভাববে না, আখিরাত নিয়ে ভাববে। দুনিয়া তো এমনি আয়েগা, তো আয়েগা, এমনি আসবেই। আমার শায়েখ বলেন, আরে বাবা, আমি যদি টাকা দিয়ে তোষক বানায় ঘুমাই তবুও আমার টাকা শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। আমি তো দুনিয়া কামাই করার জন্য একদিনও যাই না, একদিনও কারো কাছে তো হাতে পাতি না। বললাম হুজুর কি করেন তাহলে? কই মালিক তো এমন বুদ্ধি শিখাইয়া দিয়েছে, এমন নিয়ামত দিয়েছে, যদি চোখের পানি ছেড়ে দিয়ে একবার মালিকরে বলি তারপরের দিন দেখা গেছে যা চাই এর চাইতে 1000 ডাবল এসে যা। তা আমি কেন হাত পাতবো? আমার মালিক আছে না। আহা, কেমন বুঝেন? আমি বললাম হুজুর জান্নাতে কি যেতে পারবো? আমার শায়েখ বলেন, কই জান্নাতে যেতে পারবো না মানে জান্নাত জোর করে আদায় করবো। সুবহানাল্লাহ বলেন। কই জান্নাত জোর করে নিব। বললাম হুজুর এত বড় কথা কেমনে জোর করে নিবেন? কই জান্নাত দিবে না তো মৌলবি বানাইছে কেন? কালাসুর বানাইতে পারে নাই, গান শিখাইতে পারে নাই? মৌলবি যেহেতু বানাইছে অবশ্যই জান্নাতে যাব, আমরা অবশ্যই জান্নাতে যাব। এখান থেকে দলিল নিয়ে নাও মুসলমান, ভালো করে মনে রেখে দাও, কালেমাওয়ালা ভালো করে মনে রাখো, যারা আলেম হয়েছে, যারা দ্বীনের উপরে অটল থাকবে তারা অবশ্যই জান্নাতে যাবে। আবার মৌলবীদের ধিক্কারি দাও, কপাল পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে। আবার বলো যে তাদেরকে গালি দিয়ে খুশি হয়ে যাও, এখনো সময় আছে, গালি বন্ধ করে কপালকে নিজে বাতিতে ঠেকাও আর বলো আমার কপাল পুড়ে গেছে, কপাল পুড়ে গেছে। এই জন্য মৌলবীদেরকে ধাক্কা দিতেছি, তাদেরকে আমরা এইরকমভাবে সরিয়ে দেই না, তাদের কপাল পুড়ে নাই, মৌলবীরাই ঠিক আছে, আমি ঠিক না। ঠিক করবেন না তো জানি, ওদের দুস্থ না আমরা। ঠিক করলে যদি ঠিক হয়ে যায়, ঠিক হলে তো জান্নাতে যাই আমরা। কারণ আমার তো ধান্দা হলো জাহান্নামে যাওয়ার, জান্নাতে যাবো কে? এত কষ্ট করে আল্লাহ জান্নাত বানাইছে, জাহান্নামও বানাইছে। ওই এক বলদ বাম হাতে চা খায়, বাম হাতে চা খায়, যা এক মৌলবী কইতেছে, ভাই আপনি তো ডান হাতেই চাটা খাইলে পারে। হয় মৌলবী মিয়া, ডান হাতও আল্লাহ বানাইছে, বাম হাতও তো আল্লাহ বানাইছে, তুমি এইভাবে কইলা কেন? তো মৌলবী কত সুন্দর বুদ্ধিমান আল্লাহর বান্দা, হেরে মলা তো সে কয় আপনার বুদ্ধিটা আমার এটার মতো। খুশি না বেজার? কন্যাকে আপনারা খুশি? এটা যদি আপনাকে দেখায় খুশি? হ্যাঁ, কয় হুজুর ঘুষি মারবো এখন। তে মৌলবী এইভাবে দেখাইছে, এই সারে কয় ওই মৌলবী এত বড় কাম আপনি করলেন। ওই চেতেনকে এটাও তো আল্লাহ বানাইছে। আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহ বানায় না? তো এটা দেখলে চেতেনকে রে আপনি না কইলেন এটাও বানাইছে, ডান হাতও বানাইছে আল্লাহ, বাম হাতও বানাইছে, বাম হাতে খাইলে দোষ কি? তা আমি এটা দেখাইলে দোষ কি? আল্লাহ কেমন বুদ্ধি জ্ঞান দেখেন আল্লাহ দিয়েছে। এলেন বলতেছে এটা দেখাইলে চেতেন কেন? কয় এটা তো দেখানো যেত না। কয় এটা যদি না দেখানো যায়, বাম হাত খাওয়ার জন্য বানায় নাই, বাম হাত হলো নিচের হাত, এটা দিয়ে ময়লা পরিষ্কার করার জন্য বানাইছে মিয়া। ডান হাতে খাওয়া এটা নবীজির তরিকা। আল্লাহু আকবার বলেন। ডান হাত ভালো, তারপরও বাম হাতে খায়, পা তুলে দিয়ে আবার কয় এটা হলো ভদ্রতা। পাগল ছাগল, এগুলো তার সিরার কথা, তার সিরার কথা। এটার নাম ভদ্রতা নয়, এটা হলো পাগল ছাগলের কথা। তুমি মনে করতেছো আমি শিক্ষিত, তুমি পাগল। তার সিরা পাগল, তোমার তারই তো নাই, আবার কিসে শিক্ষিত তুমি? রাগ করতেছেন? করেন গা, কি হইব? আমার দাওয়াত না আরেকবার দিতেন না, না দিলেন কি হইব? আইতাম না তো কি হইব? বুঝেননি কথাটা? দাওয়াতের জন্য ঘুরি না, আল্লাহ অনেক দাওয়াত দিয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু কথা যা বলবো এটা হক কথা বলে যাবো ইনশাল্লাহ, আমলের নিয়তে। শুনতেও হবে আমলের নিয়তে বাবা, এটা আমার অনুরোধ।
এই জন্য বলতেছিলাম এগুলো নয়, বরং নবীজির তরিকা হলো তুমি রাস্তা দিয়ে ডান পাশ দিয়ে হাঁটবা, এটাই তোমার সুন্নত। ডান হাতে খানা খাবা, দস্তরখান বিছাবা, তুমি বাথরুমে যাবা বাম পায়ে যাবা, বের হবা ডান পায়ে, মসজিদে ঢুকবা ডান পায়ে, ঠিক কিনা? এটাই হলো মুসলমানের তরিকা। মুসলমান ডানপন্থী হবে, বামপন্থী নয়। এটা হলো নবীজির সিরত, এটাই হলো সুরত, এটাই হলো জান্নাতি তরিকা। আল্লাহ মনে রাখতে হবে বাবা, মনে রাখতে হবে। রাগ না করে বুঝেন, রাগ করেন না, রাগ করার জন্য বলি নাই। একটা জিনিস হলো ঘাওরামি করে হবে না, বরং মানতে হবে। মানার নাম হলো ইসলাম, শুধু জানার নামই ইসলাম নয়। অনেক জানছেন কিন্তু মানেন না, আপনার এক পয়সার দামও নাই। শয়তান যেমন অনেক জানছে কিন্তু মানে নাই, না মানার কারণে সে বেঈমান, সে লানতের তখতা পেয়েছে। আপনি অনেক জানেন কিন্তু মানেন না, আপনারও কোনো দাম নাই। কথা কি বুঝতে পারলেন? কয় হুজুর শয়তান বানায় দিলেন, আমি বানাবো কেন? তো আগেই হয়ে গেছে, আমি বানাবো কেন? শয়তান তো আল্লাহ বানাইছে, আমি তো বানাই নাই। এটা উদাহরণ দিতে গিয়ে বললাম। রাগ করলে করেন না, মানলে ভালো, না মানলে আরো ভালো। কি বোঝেন? আমার এটা ডায়লগ। মানলে ভালো, না মানলে যদি করেন কেমনে হুজুর? মানলে জান্নাতি, না মানলে তো বিনা হিসাবে জাহান্নামী। অসুবিধা কি? দৌড়াই তো আল্লাহ বানাইছে, ঘাওড়া করার জন্য এই কথা। মানলে ভালো, না মানলে আরো ভালো, কোনো টেনশন নাই। মানলে জান্নাতে যাবেন, না মানলে জাহান্নামে যাবেন, বাস কুল্লু খালাস। এখন মানবেন কি না না মানবেন এটা আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করেন, আমি মানবো কি মানবো না, বাস। যদি বলেন আমি জান্নাতে যাব, অবশ্যই অবশ্যই মানতে হবে। আর যদি বলেন আমি জাহান্নামে যাব, না মানলেও কোনো অসুবিধা নেই, বাস। সোজা কথা। আমার কথা কি বুঝছেন? সাফ সাফ ক্লিয়ার কথা বলে বাবাজি আমার। যাই হোক, সময় চলে গেছে অনেক। ওই যে রেখে দিয়েছিলাম কোথায়, ভুলে গেছেন? এখনই ভুলে গেছেন তো কি অসুবিধা? ওই মিয়া কোথায় রাখছি কোন? দুইজন গেছে গা, আরেকজন আছে। এটারে এখন কি করবেন? আমরা ধরেই মারবো তারে। আরে বাবা, আল্লাহ সবাই বলেন আল্লাহ, মহব্বতের সাথে আল্লাহ। সবাই বলেন না আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। একটা ওষুধ দিয়ে যাই বাবা। গুনাহগার তো আমরা সকলেই। যদি ক্ষমা পাইতে চান, তওবা করতে চান, চোখের পানি আসে না, একটু নিরিবিলি সময় একটু বসবেন। যে তরিকায় আমি আমার মালিকরে ডাকলাম, এই তরিকায় ঘড়ি ধরে 5 মিনিট থেকে 10 মিনিট ডাকবেন, চোখের পানি অবশ্যই অবশ্যই আসবে ইনশাআল্লাহ। যদি বিশ্বাস না হয় আমার নাম্বার নিয়ে নিন, এরকম 1-2 দিন করে দেখেন, তারপরে আমি মৌলবীরে গালি দিন, অসুবিধা নাই, আমার দুঃখ নাই। কল দিয়ে গালি দিয়ে মৌলবী উল্টো পাল্টা করার জায়গা পাও না। 10টা মিনিট একটু দিল ভরে মনের ভিতরে আবেগ নিয়ে মালিকরে ডাকবেন। মালিক চক্ষু দিয়ে পানি গড়ায় দিবে এবং ভিতর থেকে গুনাহগুলো আবর্জনাগুলো দূর করে মালিকের মহব্বত কলবে বসায় দিবে। আল্লাহ, তিনি হলেন আল্লাহ, তিনিই আল্লাহ। এইবার পরিচয় পেয়ে যাবেন। যেটা বলতেছিলাম, আল্লাহকে চিনেন। আল্লাহকে যখন মহব্বত দিলের ভিতরে বসাবেন, আর চিনানো লাগবে না, কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে না, দিল শান্তি হয়ে যাবে যখন একবার বলবেন আল্লাহ আল্লাহ। আমি গুনাহগার, আমি পাপী, আমি পাপী, আমি পাপী, আমি গুনাহগার, তুমি গফফার। আমি গুনাহগার, তুমি গফফার। আমি বান্দা, তুমি মালিক। আমি গোলাম,
তুমি আমার রব আল্লাহ। মন ভরে 10টা মিনিট কাঁদবেন, চোখে পানি আসবে রে বাবা। আমি নিজে পরীক্ষিত আমলের কথা বলছি, এটা আমার শায়েখ শিখাই দিয়েছেন। আমি শায়েখের কাছে এগুলো জিজ্ঞাসা করছি, শায়েখ আমার মুরব্বীকে আমি বলছি, বাবা যে আমাকে কিছু এমন আমল দেন, আমি তো গুনাহ করতে ভালোবাসি, খালি গুনাহ করতে মনে চায়। ও যুবক ভাই, একটু সবক নিয়ে যাও মিয়া, সবক নিয়ে যাও। খালি তো মোবাইল নিয়ে আই লাভ ইউ কইতে কইতে জীবনটা বরবাদ করে দিলা। হাসো না, হাসো না মিয়া, এখনো হাসো না, সবক নাও। প্রত্যেকটা আই লাভ ইউ এর বরকতে কবিরা গুনাহ হইবে, কবিরা গুনাহ লেখে রাখতেছে ফেরেশতারা। তুমি মনে করতেছো গুনাহ করতেছো, মসজিদের মধ্যে নয়, মাদ্রাসার মধ্যে নয়, তুমি যেখানে দাঁড়িয়ে গুনাহ করো, এটাও আল্লাহ পাকের কুদরতে মসজিদ, ঠিক কিনা? এখানে দাঁড়ায় যদি নামাজ পড়ে নামাজ হবে না? কথা বলেন, খালি কি মসজিদে যাওয়া লাগবে? এই মাঠেও নামাজ পড়লে নামাজ হবে। তাহলে তুমি মনে করো না আমি মসজিদের বাইরে গুনাহ করি, ভিতরে যায় করি না, মগা। তুমি 1 নাম্বার মগা। তুমি যেখানে দাঁড়ায় আই লাভ ইউ বলতেছো, এটাও মসজিদ। কি ভাই কথা বলেন, কথা বলেন, ভুল বলছি আমি? তুমি যেখানে জিনা করতেছো, এটাও মসজিদ, এটাও মাদ্রাসা। এখানেও তেলাওয়াত করলে সওয়াব হবে, এখানে আমি নামাজ পড়লে নামাজ হবে। তো মসজিদ খালি ওইটা? এটা মনে করে না যুবক। একটা কথা ভালো করে বলে যাই, তুমি যেমন যুবক, তোমার গুনাহ করতে মনে চায়, আমিও যুবক মিয়া, আমার তো 80 বছর বয়স হয় নাই, আমারও তো 35-36 বছর বয়স। তোমার যেমন গান শুনতে মজা লাগে, আমারও তো মজা লাগে। তুমি যেমন আই লাভ ইউ বলতে ভালো লাগে, আমারও আই লাভ ইউ বলতে ভালো লাগে। আমার লাগবে কেন? আমার কি যৌবন নাই? আমার কি যৌবনের চাহিদা নাই? ও যুবক, কেন বাদ দিলা? জাহান্নামের ভয়ে, জাহান্নামের ভয়ে, দুনিয়ার কোনো ভয় নয়। তোমার যেমন টাকা দিয়ে গুনাহ করতে মনে চায়, আমার তো টাকা আছে। তুমি যুবকের কয় টাকা আছে? ওর চাইতে আমার টাকা অনেক বেশি আছে, কিন্তু আমি কেন ছেড়ে দিলাম? আমি কেন ছাড়লাম? যুবক ভাই, কেন ছাড়লাম? জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, এই জন্য ছেড়ে দিয়েছি। কি বাবা কথা বলে? এটাই, আর কোনো কারণ নাই, আর কোনো কারণ নাই। তুমিও পারবা না বাবা। তোমার পায়ে হাত রেখে বলে যায়, আর নিজের মন মতো তুমি চলো না, চলো না বাবা, চলো না, এখনো সময় আছে, আল্লাহর গোলাম হয়ে যাও। কারণ হলো, তুমি যদি আল্লাহর গোলাম হয়ে যাও, যাদেরকে তুমি আই লাভ ইউ বলো তাদেরকে বলতে হবে না, বরং তোমার জন্য আই লাভ ইউ বলার জন্য আল্লাহ পাক একদলকে রেখে দিয়েছে। তুমি মৃত্যুবরণ করবে, করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ফেরেশতার সাথে হুর গিলমানরাও তোমার সামনে আসবে। সুবহানাল্লাহ বলবেন। যেমন সাহাবা আজমাইন যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, পানি 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 করছে, দেখা গেছে পরে আর পানির প্রয়োজন হয় নাই। শহীদ বরণ হতেছে, যখন তাদের শহীদ হচ্ছে, এমন সময় হুর গিলমানরা পিয়ালা নিয়ে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হাউজে কাউসারের পানি নিয়ে হাজির হয়ে গেছে। এখন ধাক্কাধাক্কি লেগে গেছে, কে কারে পানি পান করাবে। ধাক্কাধাক্কি লাগছে, লাগতে গিয়ে একজনের পানি ছিটকে আরেক সাহাবীর ঠোঁটের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবী কিতাবের মধ্যে লেখা, নবী বর্ণনা করেছেন, ওই সাহাবী যতদিন বেঁচে ছিলেন, উনি নিজে বলছে, আহারে আমার যখন কষ্ট লাগে, আমার যখন পানির পিপাসা হয়, আমি আমার জিহ্বাটা ওই জায়গায় দিলে আমি জান্নাতের ওই নিয়ামতওয়ালা পানি, হাউজের পানি, এটার স্বাদ আস্বাদন করতে পারি আমি। এটা বুঝবা কেমনে তুমি? এটা তো বুঝতে গেলে কালেমাওয়ালা হওয়া লাগবে, ঈমানওয়ালা হওয়া লাগবে। গুনাহ করবা, জান্নাতেও যাবা, গুনাহ করবা, আল্লাহর দিদারও লাভ হবে না, এটা কখনোই সম্ভব নয়। গুনাহ ছেড়ে দিতে হবে বান্দা, তো তুমি আল্লাহওয়ালা হয়ে যাবা। এটা তো হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেন, ইত্তাকিল মাআরি ওয়া তাহকুন আওয়াদান নাস। বান্দা তুমি গুনাহ ছেড়ে দাও, আল্লাহর পেয়ারা হয়ে যাও। গুনাহ ছেড়ে দাও, আল্লাহর নৈকট্য অর্জন করো, তুমিই বান্দা জান্নাতে চলে যাবা। যাই হোক বাবাজি আমার, যেটা বলতেছিলাম, 3 নম্বর যুবক, 3 নম্বর যুবক বাকি আছে। 2 জনকে কিন্তু তেলের মধ্যে, গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভাজি করে ফেলেছে। ভাজি করে দেওয়ার পরে 3 নম্বরে যে জিজ্ঞাসা করতেছে, ও যুবক, তুমি কালেমা ছাড়বা না তুমি চুলা গ্রহণ করবা? 3 জন যুবক বলতেছে, এতক্ষণ পর্যন্ত তুমি বুঝো নাই, বুঝো নাই, বারবার বলছি
তুমি যদি একবার কেন শতবার যদি তেলের ভিতরে ভাজি করো, তারপরও আমি কালেমা ছাড়ব না। এই মুহূর্তে যখন এই কথা বলার পরে একজন মূর্তি পূজক আসছে হিন্দু, এসে বাদশাকে বলে, বাদশা তুমি জানো না মুসলমানকে যদি তুমি তেলের ভিতরে ভাজি করো তো শহীদ হয়ে যায়, আর শহীদ হইলে বান্দা তো জান্নাতে চলে যায়। হিন্দু বলতেছে, কই এইভাবে পোড়ায় লাভ নাই, যদি পোড়াবা হেরে তো জান্নাতে যাইতেছে। আল্লাহু আকবার বলেন। হিন্দুও বুঝে, কিন্তু কালেমা তো নসিব হয় না। হিন্দু কথা বলার পরে কয় তাহলে কি করবো? কয় এগুলোরে পুরায় মারে লাভ নাই, এগুলোরে গুনাহ করাও, গুনাহ করাও, গুনাহ। এই জন্য বাপে কিনে দিস, সারা রাত চলছে। বুঝেন না কি কিনে দিছেন? আই লাভ ইউ কিনে দিছেন। আই লাভ ইউ দিছেন না? কথা কন না, দেন নাই আপনারা? আই লাভ ইউ কিনে দিছেন। এখন আই লাভ ইউ করলে সব পাবো কেনা? বাপে 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 কইতে পারে নাই। এখন ছেলে কয় বাপ মার আমল নামাই খালি আই লাভ ইউ বাড়ায় দিব, আর খালি কবরে যখন যাবেন খালি কবে ফেরেশতারা আই লাভ ইউ, আই লাভ ইউ। কিরে আই লাভ ইউ কস করে? কয় তোমার সেরা কইতেছে, আমি কইলে দোষ কি? তো তোমার সেরা দুনিয়াতে কইতেছে, এখনো কয় তোমার টাকা দিয়ে কিনা আই লাভ ইউ কওয়ার জন্য কিনে দিয়েছ। সারা রাত গেম খেলতে খেলতে বেহুশ হয়ে গেছে, ফজরের নামাজ আজান শোনার পরে তোমার ছেলে ঘুমাইছে, আর তুমি মগা পোড়া মানুষ মসজিদে কান্দো। তোমার এই কান্দার দরকার নাই, উস্তা মেরে তোমার জাহান্নামে বাড়ায় দিলাম, যাও। বুঝতেছেন কথাটা? খুব ভালো লাগতেছে না? রাগ পাইতেছেন একটু একটু না? কিন্তু আমি কইলাম রাগ পাইলেন, ফেরেশতা কইলে রাগ পাইতেন না। ওই সময় রাগ করে কোনো লাভ হতো না। উস্তা একটা দিলে যদি রাগ করেন আরেকটা মারবো, আরেকটা কইবেন, একবার পাশার কাপড় তুলে হাঁকাইতে হাঁকাইতে নিয়ে যাবো, পরে কি করবেন? বাবা বুঝার জন্য কথা বলতেছি। মোবাইল কিনে দিবেন, আর ছেলেও তো বুঝেন না। এখন যদি মেয়েদেরকে বলা হয়, যদি বাপে বলে মা তোমার জন্য একটা হাফেজ ছেলে দেখছি, বিয়ে দিব, কয় বাবা তুমি শেষ পর্যন্ত একটা চাচা মিয়ার কাছে আমার বিয়ে দিবা। ওই যে দাড়িওয়ালা, আমরা বলে চাচা মিয়া, বেটি তুই দাদাই কইতি, চাচা কইলি কে লাগে? এখন বাপে কয় মা কি করবো কও, আমার তো আর ভাল লাগে না। কয় বাবা তুমি বুঝো না, যারা আধুনিক বুঝে, আধুনিক ওইরকম একটা ছেলে দেখে আমাকে বিয়ে দিবা। যারা বর্তমান দুনিয়া বুঝে, মা বোন দেখতেছেন তো ছবি, শুনেন ভালো করে। গুণা তো আমার কামাই করাই দিতেছেন, আর কি করন যাব? কয় তাহলে কি করো লাগবো? কয় তুমি দেখো না যে ছেলেটা খাড়ায় মুততে পারে, ওটারে দিয়ে আমার বিয়ে দিবা। কয় এটা হলো ডিজিটাল, খারাপ মুতে অভ্যাস আছে, এটা ডিজিটাল, এটা আধুনিকতা বুঝে। আর মৌলবী দাঁড়িয়ে রাখছে শুরুতেই, এখন কিসের দাঁড়ির দরকার? 40 বছর হয়েছে নি। এখন পুরো যারা আমার বাবা যে আছে, যদি বলি বাবা দাড়িটা রাখবেন, কয় হুজুর এখন ওই সময় হয় নাই। কবে হবে গো? কবে হবে? মালাকুল মউত আসলে না? আহা, 5 ওয়াক্ত নামাজটা পড়েন, কয় হুজুর 40 বছর এখনো হয় নাই, তারপরে নামাজই এখনো ফরজ হয় নাকি? এর উপরে মনে হয়। আহা বাবা, একটু চিন্তা করার জন্য বলতেছি। অনেক জানাজা যখন আসে মসজিদে, ইমাম সাহেব তো জানাজা আসলে পরে কয় হুজুর ছেলের বয়স হলো 27 বছর, কয় আমার ছেলে ছোট, এখনো বালেগ হয় নাই। কথা কি বুঝতেছেন? 27 বছর বয়স, এটা বলে এখনো বালেগ হয়নি। বালেগ কবে হইব? 40 পার হলে বালেগ হইব না? মেয়ের 18 বছর বয়স, এখনো বালেগা হয় নাই। হুজুর এটা না বালেগ। আচ্ছা আপনারা কন এটা না বালেগ না বালেগ? কথা কন না করে, হ্যাঁ কথা কয় না, এটা এখনো আপনারাও বুঝেন না। একটা মেয়ে কয় বছরে বালেগ হয়? কয় 18 বছরে বলে, দেখছেন? এটা জানবেন কেমনে? এখন কই, মন খারাপ করেন না, কইমু ওই মিয়া, কইমু না? রাগ করবেন? আচ্ছা রাগ করলে করেন, তারপরও কম লাগবো। আসে গেছে যেহেতু কই ফেলায়। ছেলেরে মুসলমানি করা, আবার পুরস্কারও নেয়। কারণ হুজুর খতনার দাওয়াত দিলাম, এর মতো পচা কাজ আছে। ছেলেরে খতনা করেন, নুনু কাটায়, এটা দাওয়াত দিয়ে মানুষের খাওয়ান, জানান যে আমার ছেলেরে আমি কি করছি, মুসলমান বানাইছি না। তো মেয়ে যে সময় বালাগা হয়, এই সময় জানাইতে পারেন না মাইকিং করে?
রাগ করেন না বাবা, বুঝাই দিতেছি, কথাটা বুঝেন, শরীয়ত এই জন্য এটা নিষেধ। খতনা করা এটা বলেন কেন, এটা বলতে হবে কেন, এটা মাইকিং করা লাগবে, ঢুল বাজানো লাগবে কেন বাবা? তাহলে মেয়ে কি দোষ করছে? এই জন্য তো মেয়ে কয় আঙ্গর সমান অধিকার দেয়নি ইসলামে, এই জন্যই কয়। তো মেয়েরটাও জানান, ঢুল ডাল পিটায় কবেন আমার মেয়ে বালেগা হয়েছে, বালেগা হয়েছে। ওই সময় কি কইবেন? কই এটা শরমের কথা। তো ছেলেরটা শরম নাই, ও ছেলের কোনো দামই নাই, ওই সময় ছেলের দাম শেষ। তার মানে কয় হুজুর দাম বাড়ানো লাগে, এই কাম করতেছি, দাম বাড়ানো লাগে, বলদের দাম বাড়ানো কেমনে? কয় বিয়ের সময় কয় জেনে মনে করেন টেহা বিয়ে বেশি কইব, এই ছেলেদের বিয়ে করানো লাগবে। মোটর সাইকেল দিব নি, বলদের দাম মোটর সাইকেল, এক বলদের দাম কি? মোটর সাইকেল। কি মেলান্দবাসী কথা ঠিক না? ঠিক ঠিক বলছি না ঠিক বলছি? বলে বাবা হলেই, বাবার যদি সন্তানের বাবা হয় তার গিয়ারই আলাদা, বুঝেননি? কিক ছাড়াই স্টার্ট লয়, মোটর সাইকেল লাগবে। আর মেয়ের বাপ হলে মনে হয় হে কাম শেষ, ধ্বংস হয়ে গেছে ওটা। মেয়ের বাপ এরকম মগাই, হে কি করে? কয় মেয়ে হয়েছে, মেয়ের তো বিয়ে দেওয়া লাগবো, এখন থেকেই টাকা জোগাড় করে রাখে, ঠিক কিনা বলেন? ওটাও এক মগা, বলত কমতে। মেয়েরে দিনদার বানাও, দিনদার বানাও, দিনদার বানাবো তো আল্লাহ পাক দিনদার ছেলে দান করবে, কিচ্ছু চাবে না তোমার কাছে। আর যদি কোনো মৌলবীর বাচ্চা চায়, বুঝবেন এটা মৌলবী নয়, এটা হলো খাড়াই, ওটা মৌলবী নয়, মৌলবী নামে কলঙ্কিত। মেলান্দবাসী, হাফেজ ছেলে থাকলে, আলেম থাকলে যদি কেউ হুন্ডার আশা করো, তাহলে তোমার নাম মৌলবীর থেকে কেটে দিও, তুমি মৌলবী নয়, তুমি হলো মৌলবী নামে কলঙ্ক। আলেম হয়েছ, তুমি মানুষের দিকে তাকাবা কেন? হেই মিয়া, মানুষের দিকে তাকাবা কেন? আজকে বিয়ে করছি 12 বছর, শ্বশুর বাড়ির থেকে একবারও কথা কর সাহস পায় না, কিছু দিবে তো দূরের কথা, মিয়া গর্ব করে যায়। মহব্বত এটা আলাদা জিনিস, তুমি চাই নিবা কেন? তুমি কোনো শ্বশুর বাড়ির দিকে তাকাও, বলত, তুমি বলত। রাগ করতেছেন? করেন গা, কি আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাই এগুলো ভালো না। আগে গালে এলাম মৌলবীগর, রাগ আপনারও তো পাওয়ার কথা না, মৌলবী তো আমার জাতি ভাই, এই জন্য আগে আমি গালি দিয়ে নিলাম তাদেরকে। এমন হয় না, মৌলবী হয়েছেন, নিজে কামাই করে মোটর সাইকেল একটার জায়গায় 3টা কিনবেন। মোটর সাইকেল আশা করেন কেন? প্রাইভেট কার কিনবেন, প্রাইভেট কার, ঠিক কিনা? প্রাইভেট কার চলবে, মৌলবীরা আবার মোটর সাইকেল আর সাইকেল কিসের রে বেটা? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, আমিন। এটা বললাম কেন? আমার যুবক ভাইরা যাতে চিন্তা করে মৌলবীগুর হুজুর গালিয়েছে, তাহলে আমরাও ঠিক হয়ে যায়। তার মানে ওর চাইতে দামি গালি আপনাদের দিয়েছি, এটা মুখ দিয়ে বললাম না। যাই হোক, আসুন বাকি কথা শেষ করতে চাই। আজকের আলোচনাটা কিসের উদ্যোগে জানি গো? যুব সমাজ না? এই এলাকার যুবক আছে না? যুবকরা আছেন? কয় না আছেন? কিন্তু এই যে আবার তো লেখা দেখি মসজিদও, আরে মানে যুবকরা মসজিদে খুব ভালোবাসে, কয় নামাজ না বললে কি হবে, ইমান ঠিক আছে, ঠিক না? কয় আমরা মাহফিল না শুনলে কি হবে, আমরা মাহফিলের আয়োজন করেছি। কয় বুড়া মানুষ সব তাড়াতাড়ি মরবো মাহফিল শুনে শুনে, আর আমরা যুবকের ইমান আরো নষ্ট হইব, এরকম নিয়ত। এই যুবক ভালো করে বুঝেন, যারা এই মাহফিলের আয়োজন করেছেন এখনো সময় আছে, আয় পড়েন, এনে আয় পড়েন, বাইরে চা খায়েন না আর ঘুরেন না, আয় পড়েন, সামনে আসেন, আপনাদের নিয়ে কিছু আলোচনা করি। খালি কয় যুবকদের নিয়ে আলোচনা করেন, যুবক একটাও না এনে, সব যুবকদের নিয়ে আলোচনা করেন। এরা বাইরে দিয়ে হাসে আর গল্প করতেছে। আমি যেমনি আই লাভ ইউ কইছি, এনে সবগুলো হাসে, এরাই আয়োজন করছে, এরা ঘুরতেছে। কালকে ধরবেন একটা একটা করে সবগুলারে। কয় মগা পাইছো আমাকে না, আমাকে দাড়ি চুল পেকে গেছে, হাম পাশায় দিয়ে তোমরা বাইরে দিয়ে টোটো কোম্পানির ম্যানেজারি করো, আর কও যে আমরা আয়োজন করছি। আয়োজনটা কি কইতে পারবেন না? কইতে পারতো না বলে কে? আপনারা বাপ তো, ছেলেরে কইতে পারবেন না? ওই ছেলে ঘগা আমার বোধ সব আমি কয়ে দিলাম আপনার। আরে বাবা যাই হোক, চিনিতলা এত সুন্দর গ্রামের নাম রাখছেন, সুন্দর। পূর্বপাড়া জামি মসজিদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন। আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর আমার বুড়া বাবাজিদেরকেও আল্লাহ পাক মৃত্যুর আগে কালেমাওয়ালা বানায়া জান্নাত নসিব করুক, বলেন আমিন। মেরে ভাই দুস্থ বুজুর্গ, যেহেতু আলোচনার প্রায় শেষ পর্যায়ে, বাকি যে ঘটনা আছে এটা শেষ করবো অবশ্যই। এর ফাঁকে একটু ডিস্টার্ব করি আপনাদের, রাজি আছেন? অনেক কথাই কিন্তু এদিক সেদিক করে বলছি, মন খারাপ করছেন বাবা? আমার কথায় ভুল হলে আমারে মাফ করেন বাবা, আগেই বলতেছি। কিন্তু কথা যা বলছি বাবা, সত্য না মিথ্যা বলছি?
এর সত্য করে বলেন, সত্য বলছি না মিথ্যা বলছি? এটা দরকারি না অদরকারি? দরকারি কথাগুলোই বলছি। যেগুলো জায়গায় সমস্যা, এই সমস্যাগুলোই বলে দিয়েছি বাবা। যদি ঠিক করতে পারি তাহলে আমরাই আল্লাহওয়ালা। আল্লাহওয়ালারে দেখতে যাওয়া লাগবে না, আমাদেরকেই আল্লাহওয়ালারা দেখতে আসবে ইনশাআল্লাহ। বলে অবশ্যই দেখতে আসবে আমাদেরকে। তাদের জানাজায় যেমন তারা শরীক হয়েছে, আমরা হয়েছি, আমরাও যদি এরকম আল্লাহওয়ালা হয়ে মৃত্যুবরণ করি, আমাদের জানাজাও তারা শরীক হবে ইনশাআল্লাহ। কারণ আমরা আল্লাহর বান্দা না, তারাও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। তারা যদি জানাজার দোয়া না চাইলেও যদি তাদের ওখানে শরীক হয়, তাহলে আমাদের সাথে শরীক হবে না কেন? ঠিক কিনা? অবশ্যই হবে। তাহলে আমরাও নিয়ত করে ফেলি, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। একটু হাত তুলে দেখায় ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। হাতগুলো নাড়া দেই, আল্লাহ দেখুক, জান্নাতি ক্যামেরায় ছবিগুলো উঠুক ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, বলেন আমিন। হাতগুলো নামান। মাঘে রমজানের রোজা কাজা করব না ইনশাআল্লাহ। টাকা হয়ে গেলে হজ করব ইনশাআল্লাহ। টাকা হয়ে গেলে জাকাত কয় না দিয়ে যতটুকু পারা যায়। কোন টাকা দিলে কমে যাব? আচ্ছা বলেন তো, জাকাতের টাকা দিলে কমে না বাড়ে? আমি কইছি? এটা কে কইছে? জাকাত যদি দেন আপনি, 1 নাম্বার হলো মাল পবিত্র হবে, 2 নাম্বার হলো মালের বৃদ্ধি হবে। আল্লাহু আকবার বলেন। এবং ওই মালটা জান্নাতি মাল হবে, ওটা মুমিনের মাল হবে। ওই মাল জান্নাত ক্রয় করে জান্নাতে নিয়ে যাবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। গুনাহ যদি হয়, আশ্চর্য কথা, সব খালি বলে দেওয়া লাগে মিয়া। মহব্বতের সাথে এগুলা বের হবে। মেরে ভাই দুস্থ বুজুর্গ, এই যে আল্লাহ পাকের ঘর মসজিদ, মসজিদ কোন পাশে জানি? কাছেই না? এই মসজিদটা কি উপরে টিন না ছাদ? কয়তলা ফাউন্ডেশন দিছেন? 2 তলা হয়েছে। কয়তলা? 2 তলা শেষ। তাহলে আপনারা তো ধনী মানুষ। ও আচ্ছা, তাই এই জন্য তো কয়